পাশে দাঁড়াতে হবে। আমরা চাই কোনো সরকারি যেন, যে সরকারি আসুক, আমাদের শিক্ষা সেক্টরটাকে সবার আগে যেন সংস্কার মুক্ত করে। আজকে আপনারা 10 জনের প্রতিনিধি সচিবালয়ে গিয়েছিলেন, কি আশ্বাস দিয়েছেন আপনারা? আসলে এই বিষয়ে আমি যদি আপনাকে বলতে চাই, আমি আসতে একটু দেরি হয়ে গেছে, কারণ আমি অনেক দূর থেকে এসেছি। আচ্ছা, সামনে আজকে জানতে চাই আপনাদের যে দাবি নিয়ে এসেছেন, এই দাবি পূর্ণ হয় আপনারা কি কি সত্যিকার অর্থ অসুবিধা ভুগছেন? দাবি পূর্ণ না হলে হ্যাঁ, আমরা কি কি অসুবিধা, যেমন ধরেন আমি একটা ছাত্র, যে সুনামগঞ্জের আমি একটা প্রত্যন্ত স্কুলে জব করি, সেখানে যা দেখলাম যে একটা সামান্য ঘর ভাড়াও 2000-এর নিচে নাই, তাহলে আমার ঘর ভাড়া 1000 কিভাবে? এটা প্রত্যন্ত অঞ্চলের কথা বলছি। আর যদি আপনি শহরের দিকে যান, সেখানে তো কথাই নাই। 2000 কেন, 5000ও আপনি ভালো, মানে একটা ভালো কি বলে যে সমাজে চলার মতো যে একটা অ্যাকোমোডেশন, সেটা আপনি পাবেন। তো এখানে কিভাবে 1000 টাকা? একটা ডাক্তার দেখাতে গেলে কিভাবে 500 টাকা হয় মেডিকেল, বলেন? আমার হাজবেন্ড সেই দিন এক ডাক্তারকে দেখাইতে গেছে, 1000 টাকা ভিজিট। যাই হোক, সে অনেক আগে দেখাইছে, এখন বর্তমানে যে ওনার ভিজিট 2000 হয়ে গেছে, সে কোনো কারণে জানে না। তো ডাক্তারে কি করছে, সেই 1000 টাকা ভিজিট নেওয়ার পরে বলে, না আমার ভিজিট তো 2000 হয়ে গেছে। উনি প্রেসক্রিপশন লিখতেছিলেন, প্রেসক্রিপশন লিখা বন্ধ করে দিয়েছেন টাকার জন্য, যে আপনি 2000 টাকা পেড করেন, তারপরে আমি প্রেসক্রিপশন লিখব। তাহলে আমি 500 টাকা দিয়ে কিভাবে চিকিৎসা করব, কিভাবে একটা ডাক্তার দেখাবো? সকলেই তো আর আমাদের মতো মানবিক না, যে বেসামরিক হয়েও লাঠি পিঠা খেয়েও তাদের বাচ্চাকে মানুষ করাচ্ছে।